পুরুলিয়া শহরও এবছর দুর্গা উৎসবে দারুণ থিম নিয়ে এসেছেন এই পুরুলিয়া শহরকে উপহার দেওয়ার জন্য। প্রথমতই আপনারা দেখতে পাবেন যে থিম প্যান্ডেলের, সেটা হলো খড়ের একটি ঘর, তারপরে নারী সুরক্ষামূলক প্যান্ডেলের থিম থাকছে এবং পাটকাঠির প্যান্ডেল। আর তারপরে আপনার যে দুর্গা প্রতিমা দেখতে পাবেন সেটা হচ্ছে 18 ফুট উচ্চতা এবং 6 ফুট চৌড়ার এক দীর্ঘতম প্রতিমা, যেটা নজর কাড়ছে পুরুলিয়া জেলার। তো সেই উৎসবের বা সেই মণ্ডপের আপনারা ছবি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি। তো এখন যে প্রতিমাটি আমরা তুলে ধরবো সেটা আছে খুব উচ্চ মানের, প্রায় 18 ফুট চৌড়া উচ্চতা আছে। সেই প্রতিমা তুলে ধরবো। তো কোন জায়গাতে আমি এসেছি বা কেমন প্যান্ডেল তৈরি হচ্ছে বা আর কতদিন বাকি আছে, কবে থেকে শুরু হয়ে যাবে এখানে শো, অর্থাৎ লোকজন আনাগোনা ফুলফিল হবে প্যান্ডেলটি, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে। তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে। আর যদি আপনার এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল পর্দায় নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। আপনারা এই পুরুলিয়ার সমস্ত যেটা মহৎ দুর্গা প্রতিমা হচ্ছে বা প্যান্ডেল হচ্ছে তার সমস্ত জায়গায় আমি আপনাদের কাছে পরিদর্শন করাবো এবং ঘর থেকে আপনারা দেখতে পাবেন। তো এই যে আপনারা দেখতেই পেলেন যে কীরকম আছে চারদিকে, এটা খড়ের কিন্তু আছে আপনার প্রথমে যে গেটটি। তো আমরা এবারে ভিতরের দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে স্টেশন পাড়া ডাক বাংলো। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রিন্ট আছে, এই যে কাজ চলছে খুব ভালো। আর এখানে প্যান্ডেলের ছেলেগুলো আছে, এখানে কাজ করছে। এই যে এই পাটগুলো দিয়ে তৈরি হচ্ছে, এই যে পাটগুলো এগুলো ঝুলানো হচ্ছে, প্রচুর আছে এখানে। এখানে মিস্ত্রি কাজ চলছে। নমস্কার। আচ্ছা, তো আপনার কবে থেকে প্রিন্ট করছেন? প্রিন্ট করছে কাল থেকে। কাল থেকে প্রিন্ট করছেন? হ্যাঁ। আচ্ছা, কবে আপনার প্রিন্ট শেষ হবে মোটামুটি? মোটামুটি কাল টুকু শেষ হয়ে যাবে। কাল থেকে শেষ হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, তো আপনি শুধু প্রিন্টটা এই প্যান্ডেলের সাথে আছেন না আপনার আলাদা? আমি আর্টিস্ট। আচ্ছা, আর্টিস্ট হিসাবে এসেছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনার কালকে শেষ হয়ে যাবে নাকি? হ্যাঁ, এই প্যান্ডেল কালকে শেষ হয়ে যাবে, বাকি কাজ বাকি থাকবে। আচ্ছা, বাকি কাজ বাকি থাকছে নাকি? আচ্ছা, কদিন আপনার কাজ হলো এখানে? আমাদের কাজ হয়ে গেলো এখানে মোটামুটি 5 দিন। 5 দিন। আপনার নাম? গোবিন্দ বাউরি। আচ্ছা, বাড়ি? গাড়িখানা চরানপাড়া। আচ্ছা, গাড়িখানা। আচ্ছা, আর কি কাজ হবে আপনার? আমার আছে পাটখাড়ি আছে। পাটখাড়িটা আপনি ঝুলাচ্ছেন? হ্যাঁ, আমার পাটখাড়ি আমারই আছে। হ্যাঁ। গোটা টিমটা আছে প্যান্ডেলের যা আছে। সামনে পোয়ালের ইয়ে আছে। প্যান্ডেলটা কোথা থেকে এসেছে? না পুরুলিয়ার? পুরুলিয়ারই। আচ্ছা, তো প্যান্ডেল মালিক? প্যান্ডেল মালিক ওইখানে আছে। আচ্ছা, ওইখানে আছে প্যান্ডেল মালিক। তো ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি। এই যে কাজ চলছে অলরেডি। আচ্ছা, তো আপনার আজকে যে প্যান্ডেলের কতদিন কাজ হলো? প্রায় 3 মাস ধরে কাজ চলছে। 3 মাস কাজ চলছে। আচ্ছা, তো আপনার কবে সমাপ্তি ঘোষণা করবেন, অর্থাৎ উদ্বোধন হবে প্যান্ডেলটি? আমাদের এমনিতে সমাপ্তি হবে তৃতীয়ার দিন, কিন্তু আমাদের মণ্ডপের উদ্বোধন হবে পঞ্চমীর দিন। পঞ্চমীর দিনে মণ্ডপের উদ্বোধন। আচ্ছা, তো এই যে আপনার এই বছর কিরকম থিম নিয়ে আসছেন আপনার প্যান্ডেলে? থিম থাকছে নারী জীবন। নারী জীবন। আচ্ছা, তো কি দিয়ে আপনার এটা করা হবে নারী জীবনে? সচেতনমূলক বার্তার জিনিস থাকবে, যেমন কথা, কিছু ছবি, পাটকাঠি, ওই নারীদের জিনিস যেমন শাখা পলা এসব নিয়েই সাজানো হবে মণ্ডপটা। আচ্ছা, তো এই যে আপনার এই সিলিংটাতে এখন অবধি বাঁশ আছে, বাঁশ দিয়ে এখনো আছে, তো এটাতে কি হবে কাজ? এটাতে আরো কিছু হ্যাঙ্গিং জিনিস থাকবে। এটাই কাপড়ের কোনো কাজ থাকবে না, এইটাই বাঁশটা এমনিই দেখাবে। বাঁশটা এরকম দেখাবে নাকি? আচ্ছা, তো বাঁশটা শুধু এরকম দেখালে তো একটু দেখতে একটু কেমন লাগছে না? এত সুন্দর লাগছে চারদিকে প্রিন্ট। ওটাতে আরো কিছু কাজ হবে না, শুধু এরকম বাঁশটা এরকমই দেখাবে? না, কাজ থাকবে কিছু, বাঁশটা এরকমই দেখাবে, বাঁশের উপর আরো কাজ হবে। আচ্ছা, বাঁশের উপরে যাই হোক কাজ হবে, দেখতে সুশ্রী একটা আসবে নাকি? হ্যাঁ। পরবর্তী তো পাটকাঠি ঝুলা হোক নাকি? আচ্ছা, ভালো। আর বাইরে যেটা আপনার খড় আছে, ধরুন সেটাতে কি কাজ হবে? ওটা একটা মাটির ঘরের মতো, জাস্ট বাইরেটাকে একটা লুক দেওয়া হচ্ছে। আচ্ছা, তো
ওটা তো মোটামুটি এখন একটা কাজটা প্রায় শেষ হবে কি যেন হয়ে গেছে, অনেকটা কাজ হয়ে গেছে নাকি? প্রায় শেষের দিকে। তো আপনার এটা প্যান্ডেল ঠিকানাটা বা নাম আপনার? আমার নাম হচ্ছে বাপি বর্মা, আমার ডেকোরেটরের নাম হচ্ছে ওমা টেন্ট হাউস, আচ্ছা, আমার অফিস হচ্ছে গোশালা মোড়ে। গোসালাম। আচ্ছা, তো আপনার এটা মোটামুটি কত টাকা বাজেট আছে প্যান্ডেলটা? প্যান্ডেলের বাজেট প্রায় 3 লাখ টাকার কাছাকাছি। 3 লাখ টাকার কাছাকাছি আছে। আচ্ছা, তো আপনার যে ডেকোরেটারের শুধু এই জায়গাটা করছেন, আরো আপনার আছে প্যান্ডেল ধরা আরও আছে, পুজোতে? আরও আছে। কোন জায়গায়? আছে নর্থ লেক রোড আছে, নীলকুইনা দুর্গাপূজা ক্লাব আছে। আচ্ছা, তো সব থেকে বেশি টাকার কাজ কোনটা হচ্ছে? এটা এটাই এটাই হচ্ছে নাকি? আচ্ছা, খুব ভালো, আপনারা বুঝতে পারলেন এই প্যান্ডেল কর্তৃপক্ষের বক্তব্য যে আপনার তৃতীয় দিনে কিন্তু কমপ্লিট করে দিচ্ছে। তো এরপরে আপনারা দেখে নেব যারা মূর্তি শিল্পী আছে, তো সেই মূর্তি শিল্পী কতদূর কাজ করেছে আমি সেই বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। যেটা এখানে শোনা যাচ্ছে যে মূর্তি হচ্ছে, এটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের সব থেকে উঁচু মূর্তি, আর সব থেকে দীর্ঘ আছে। তো আপনারা সেই মূর্তি শিল্পীরা দেখতে থাকুন যে কি বলছে আর কি। আচ্ছা, এটা আপনার কতদিন থেকে মূর্তিটা তৈরি করছেন? মোটামুটি 1 মাস ধরে। 1 মাস ধরে। আচ্ছা, কি থিম দেওয়া হবে এখানে আপনার? এটা হচ্ছে আপনার মিশরীয় সভ্যতা আর্ট আদলে তৈরি হচ্ছে নাকি? আদলে তৈরি হচ্ছে। আচ্ছা, তো এই যে মিশরীয় সভ্যতার মানে শুধু এই মা দুর্গা এই সবগুলাই থিম থাকছে না আরো অন্যান্য কিছু থাকছে আপনার? আমার ওই মা দুর্গা থিমটা হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, ওই মিশরীয় আর্ট ইয়ে সভ্যতা, হ্যাঁ। ওই ধরনের মোটো ফটো সব গয়নাকাটি হেরি ফেরি সব কিছু হচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর ওই আর্ট ওই ধরনেরই হচ্ছে, বুঝতে পারলেন? তো আপনার এখানে সব থেকে আকর্ষণীয় আপনি কি দেখাতে চলেছেন? আকর্ষণীয় দুর্গা প্রতিমাটাই হবে। দুর্গা প্রতিমা। দুর্গা আচ্ছা, কিরকম আকর্ষণীয়? ওই মানে যেরকম সেই রাজা এই রানী থাকে হ্যাঁ। সিংহাসনের মধ্যে, হ্যাঁ। সেই ধরনের বসে থাকবে মা। আচ্ছা অসুর তার পায়ের তলায় থাকবে, আচ্ছা। বধ করানো থাকবে। তো আপনার এটা চৌড়া কতটা আছে? অনেকটা চৌড়া তো আছে এই যে মা। চওড়া মোটামুটি আছে 6 ফুট, আর উচ্চতা আছে তোমার মানে 18 ফুট হবে এই সিংহাসন নিয়ে। আচ্ছা, মানে উচ্চতা হবে 18 ফুট আর চৌড়াটা হচ্ছে 6 ফুট। 6 ফুট। বাহ, 18 ফুট মানে এটাই মনে হচ্ছে বাজারে সব থেকে উঁচু প্রতিমা আছে। সেটা বসে আছে, দাঁড়ায় থাকলে মনে হয় আরো বেশি হয়ে যেত। বেশি হতো। আচ্ছা, তো আপনার নাম? আমার নাম চন্দন সইস, ঠিকানা দেশবন্ধু রোড, হ্যাঁ। পেড়কাবান বাইরিয়া। আচ্ছা, তো আপনি শুধু এইখানেই করছেন না আরো আপনি করছেন প্রতিমা? আরো প্রতিমা করছি আমি ইয়েতে, ওই পেতকা আশ্রমের ওখানে। কেতকে আশ্রমের ওখানে? হ্যাঁ। আচ্ছা, তো সব থেকে মানে বড় কাজ এইটাই হচ্ছে নাকি? এটাই বড় কাজ। এর থেকে আর বড় কাজ নাই না। এই দুর্গাপুজোতে নাকি? দুর্গাপুজো। আচ্ছা, পুরুলিয়ার বাইরেও আপনি যান মূর্তি হ্যাঁ, শিল্পী? আমি যাই, আচ্ছা রামনবমীতে যাই, হাজারিবাগ যাই, রামগড় যাই, আচ্ছা। ওখানে অনেক প্রাইজও পেয়েছি। আর বাইরে এই যে ছোট ছোট মূর্তি আছে এগুলো লাগবে, কি থিম হবে? এগুলো ওই যে বললো না বাপি, হ্যাঁ, কি বললো? ওরাই বললো না যে কি থিমটা হবে, ওদেরই মূর্তি আমরা করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, নারী। আচ্ছা আচ্ছা, নারী সচেতনমূলক যে theme, সেটা এটা মানে প্যান্ডেল কর্তৃপক্ষের কাজটা এটা নাকি? হ্যাঁ, আমরা করে দিচ্ছি মূর্তিগুলো। আচ্ছা, আপনার কেবল মূর্তিগুলো করে দিচ্ছেন নাকি? আচ্ছা, উনিরা যেমন বার্তা দিচ্ছে সেরকম ভাবে সেরকম করছেন? ভাবে করা হয়েছে, ওরা ফটো দিয়েছে। ফটো দিয়েছে। আচ্ছা, আর আপনারা শুধু এই মা দুর্গার ইয়াটা, এটা মোটামুটি কত টাকার কাজ আছে আপনার? এটা 1,65,000 আছে। 1,65,000 টাকা এই মূর্তি আছে নাকি? কমিটিটার নামটা একটু বলবেন? এটা ডাকবাংলা স্টেশন পাড়া দুর্গাপুজো কমিটি। আচ্ছা, তো এবছর মোটামুটি বাজেট কিরকম আছে আপনাদের? বাজেট 9 লাখ। 9 লাখ টাকা বাজেট। হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের এগুলা যে সমস্ত কারুকার্য হচ্ছে এখানে, মূর্তি বলুন প্যান্ডেল বলুন, এগুলা কি সব পুরুলিয়ারই শিল্পী? হ্যাঁ, সব পুরুলিয়া। আচ্ছা,
কতদিন থেকে কাজ চলছে এখানে? প্রায় 1 মাস আগের থেকে চলছে কাজ। আচ্ছা। আপনার নাম? দিব্যেন্দু দত্ত। আচ্ছা। আপনার এই কমিটির মানে আমি সদস্য না আপনি কোনো এই কমিটির কোষাধ্যক্ষ। কোষাধ্যক্ষ আছেন নাকি? হুম। আচ্ছা, এটা কততম আপনাদের পুজো? এটা আমাদের 60 বছর পূরণ হলো, 60 বছর। রজত জয়ন্তী। এরকম যদি বড় বড় প্রতিমা এবং পুজোর মণ্ডপ প্যান্ডেল যদি দেখতে চান তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। এবং ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে থাকেন তো অতি অবশ্যই একটি লাইক করবেন, তাহলে আমাদেরও একটু বেশি আগ্রহ হয় আপনাদেরকে আরও নতুন নতুন ছবি দেখানোর জন্য। তো তাই একটি লাইক দিতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে আরও একটি নতুন দুর্গা প্রতিমা বা একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে এখানে ভিডিওটি আমরা শেষ করলাম।